হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি অ্যামপ্লিটিউড মডুলেশন রিলেটেড আরও দুটো গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমাদের যে কি বলে এটা অ্যামপ্লিটিউড মডুলেশন যে আছে, অ্যামপ্লিটিউড মডুলেশনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনাদের লাগবে, থিওরি ভিডিওগুলো, এগুলো প্রবলেম সলভ করার জন্য। তো দেখুন, আমার এখানে কোশ্চেনে বলছে এটা পাওয়ার রিলেটেড, অ্যামপ্লিটিউড মডুলেশনের পাওয়ার রিলেটেড প্রবলেম বলছে। দেখুন কোশ্চেনটিতে, অ্যান অ্যামপ্লিটিউড মডুলেটেড অ্যাম্পলিফায়ার হ্যাজ রেডিও ফ্রিকোয়েন্সি আউটপুট অফ 40 ওয়াট at 100% modulation index with internal loss in modulator is 7 watt. What is the carrier power? What power output is required from the modulator baseband signal? If the percentage modulation is reduced to 80%, how much output is needed from modulator baseband signal? ঠিক আছে, তো এখানে দেখুন আমাদেরকে একটু জিনিসটাকে একটু থিওরিটিক্যালি বুঝতে হবে যে আমাদের কিন্তু একটা রেডিও ফ্রিকোয়েন্সি আউটপুট দিয়ে দিচ্ছে 40 ওয়াট, ঠিক আছে, তার সাথে কিন্তু আবার একটা লসও দিয়ে দিচ্ছে। তাহলে টোটাল আমার যে ট্রান্সমিটেড পাওয়ার সেটা ফার্স্ট অফ অল যদি আমি হিসাব করতে চাই, তাহলে সেই ভ্যালুটা দেখুন আমার আসতেছে পিটি, টোটাল ট্রান্সমিটেড পাওয়ার। আমি এখন রেডিও ফ্রিকোয়েন্সির আউটপুটে কত পাচ্ছি? 40 ওয়াট, ঠিক আছে। তাহলে ট্রান্সমিট করা লাগছে আমার কত পাওয়ার? এই ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি আমার ট্রান্সমিট করা লাগছে, ঠিক আছে। মাঝখানে আমার এখন ট্রান্সমিশন লাইনে কিছু লস আছে। তো ট্রান্সমিশন লাইন বলতে এখানে যদিও এটা পাওয়ার সিস্টেমের ওই ট্রান্সমিশনের মতো না, জাস্ট ওই কনসেপ্ট অনুযায়ী মাথায় রাখুন যে আমাদের মাঝখানে অবশ্যই লস থাকবে। তাহলে আমি এইটা আমার রিসিভড পাওয়ার, ঠিক আছে। ওই সাইডে যে রিসিভার আছে, রিসিভারের কাছে আমার 40 ওয়াট পাওয়ার সে পাইছে, সাথে আমার কিন্তু লস আছে। তার মানে ট্রান্সমিট করার সময় অবশ্যই লস প্লাস আমার আউটপুট, এটা মানেই তো আমার ইনপুট, ইনপুটটাই হচ্ছে ট্রান্সমিটার। দ্যাট মিনস আমার পিটি অর্থাৎ টোটাল ট্রান্সমিটেড পাওয়ার বেসিক্যালি হবে 40 প্লাস 7 অর্থাৎ 47 ওয়াট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার টোটাল ট্রান্সমিটেড পাওয়ার। এবার আমি ফর্মুলায় অ্যাপ্লাই করব এটা দেখে দেখে। 40 কত আসতেছে? 47 ওয়াট। তাহলে দেখুন আমার এখন পাওয়ারের ফর্মুলা কি? টোটাল ট্রান্সমিটেড পাওয়ার পিটি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, আমি দেখিয়েছিলাম কি, পিসি অর্থাৎ কেরিয়ার পাওয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমার ইয়ার পাওয়ার, টোটাল পাওয়ারের ফর্মুলা, ঠিক আছে। এম দ্বারা মডুলেশন ইন্ডেক্সকে বুঝাই, অনেক বইয়ে আবার মিউ দ্বারাও এটাকে প্রকাশ করা হয়েছে। সো এটা নিয়ে কনফিউজ হবেন না। তো পিটির জায়গায় আমি কত বসিয়ে দেবো? 47 বসিয়ে দেবো। জাস্ট পিটির জায়গায় 47 বসিয়ে দিলে আমাদের দেখুন কেরিয়ার পাওয়ার বের করার ইয়াটা চলে আসতেছে। পিসি ইন্টু মডুলেশন ইন্ডেক্স দিচ্ছে 100%, তো 100% মানে 100/100 1, দ্যাট মিনস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে পিসি ইজ ইকুয়াল টু কত আসতেছে দেখুন, 1 প্লাস হাফ 3/2, তাহলে 47/3/2, 47 ডিভাইডেড বাই 3/2, তাহলে আমার আসতেছে 31.33 ওয়াট। তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি আমার ক্যারিয়ার পাওয়ার, 1 নাম্বার কোশ্চেনে যেটা চাইছে। এ নাম্বার কোশ্চেনের সলিউশন। এবার আসুন বি নাম্বার কোশ্চেনে কি বলছে। বি নাম্বার কোশ্চেনে দেখুন বলছে হোয়াট পাওয়ার আউটপুট ইজ রিকোয়ার্ড ফ্রম দি মডুলেটর। তো এটাও আসলে তেমন টাফ কিছুই না। দেখুন আমরা যে আউটপুটটা টোটাল পাওয়ারটা আমরা ট্রান্সমিট করতেছি, সেটার ভিতর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কেরিয়ারে পাওয়ার আছে, আর একটা হচ্ছে আমার কি সাইড ব্যান্ডের পাওয়ার, ঠিক আছে। তাহলে আমি যদি একটু ইকুয়েশনটাকে লিখি, পিটি ইজ ইকুয়াল টু পিসি প্লাস পিএস, ঠিক আছে, সাইড ব্যান্ড পাওয়ার। এখন আমি এখান থেকে আমি এক্সপ্লেন করেছি। দেখুন আমার বেসিক্যালি কি ঘটনা করতেছে, পিটি ইজ ইকুয়াল টু, এই যে এই ফর্মুলাটার দিকে খেয়াল করুন, পিটি ইজ ইকুয়াল টু পিসি, আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, তাহলে পিসি কেরিয়ার পাওয়ার প্লাস পিসি ইন্টু এম স্কোয়ার বাই 2। তো পিসি ইন্টু এম স্কোয়ার বাই 2টা হচ্ছে এখানে সাইড ব্যান্ডের পাওয়ার। তো সাইড ব্যান্ডটাই হচ্ছে বেসিক্যালি আমার কি আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে। তাইলে আমার হচ্ছে আমার আমরা জানি যে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগনালে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মডুলেটিং সিগন্যালের পার্ট, আর একটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যালের পার্ট। তো এই যে ক্যারিয়ার সিগন্যালের পার্ট এটা, তাহলে অবভিয়াসলি এটা হবে কি আমার মডুলেটিং সিগন্যালের পার্ট। তো
সেটাই তো আমার চাইছে। মডুলেটর বেস ব্যান্ড সিগন্যাল মানেই তো আমার মডুলেটিং সিগন্যাল, যেটাকে আমরা মেসেজ সিগন্যালও বলে থাকি। অর্থাৎ বেসিক্যালি আমার এই সাইড ব্যান্ড পাওয়ারটাই এখানে চাইছে। ডিরেক্ট আমার অনেক সময় উল্লেখ নাও থাকতে পারে, এইভাবে ঘুরায় পেঁচায় কিন্তু দিতে পারে। ঠিক আছে, তাহলে পিএস ইজ ইকুয়াল টু আমার বেসিক্যালি হবে পিটি মাইনাস পিসি। তাহলে পিটি মাইনাস পিসি করে দিব। তাহলে পিটিরও ভ্যালু জানা, পিসিরও ভ্যালু জানা। কত সেই ভ্যালু? পিটির ভ্যালু হচ্ছে আমি কত পাইছি 47 ওয়াট। তাহলে 47 থেকে আমি মাইনাস দিয়ে দিব কত, আমার 31.33। তাইলে জাস্ট আমি ক্যালকুলেটারে এটা বিয়োগ করে দেব। তাহলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, এবং এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য আসতে পারে। ঠিক আছে, ঘুরায় পেঁচায় কোশ্চেন। তো 15.667, 15.67ই বলে দিলাম, 15.67 ওয়াট। এবার লাস্ট কোশ্চেনটাতে দেখুন কি বলছে। আমাদের বলছে ইফ দ্য পার্সেন্টেজ মডুলেশন ইজ রিডিউস টু 80%, হাউ মাচ আউটপুট ইজ নিডেড ফ্রম মডুলেটর। ঠিক আছে, তাইলে আমার পার্সেন্টেজ মডুলেশন এবার কত হয়ে গেছে 80%। তাইলে এখন আমার বেসিক্যালি যে কাজটা করতে হবে, আমার টোটাল ট্রান্সমিটেড পাওয়ার তো একই আছে, তাহলে আমার নতুন করে আবার হিসাব করতে হবে। তাহলে পিটি ইজ ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে দেখুন কেরিয়ার পাওয়ারও চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট পিটির ভ্যালুটা আগের ভ্যালুই আছে। তাহলে এটা পিসি প্রাইম মনে করলাম। তাহলে পিটির ভ্যালু হচ্ছে কত 47 ওয়াট। আমরা তো একই পাওয়ারই যে ট্রান্সমিট করতেছি, এখানে কোথাও বলে নাই যে ট্রান্সমিটেড পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের ধরেই নিতে হবে এটা সেম পাওয়ার। তাহলে এই 47 ওয়াটেই জাস্ট আমার পিসি প্রাইমের ভ্যালু অবশ্যই চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। তাহলে কত হয়েছে 80%। তাহলে আমার এটাকে আমি লিখতে পারি 1 প্লাস 0.8 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে পিসি প্রাইম ইজ ইকুয়াল টু আমার আসতেছে, জাস্ট এটা ভাগ করে দিব ক্যালকুলেটারে, 47 ডিভাইডেড বাই আমার 3/2, 3/2 না সরি, 47 ডিভাইডেড বাই 1 প্লাস 0.8 স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমার দেখুন আসতেছে 35.6, 35.61 ওয়াট। এখন আমি কি কাজ করব? আমাদের এখন আমার তো এটা লাগবে না, আমার লাগবে এই যে এইখানে যেটা চাইছে, অর্থাৎ মডুলেটর সাইড থেকে, অর্থাৎ সাইড ব্যান্ড পাওয়ারটা আমার লাগবে, অর্থাৎ পিএস প্রাইম এটাকে মনে করতেছি। তাহলে পিএস প্রাইম ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমার হবে কত থেকে মাইনাস হবে, টোটাল পাওয়ার হচ্ছে 47, 47 থেকে আমার ক্যারিয়ার পাওয়ারটা মাইনাস করে দিলেই আমার এটার অ্যান্সার হয়ে গেল 35.61। তো আমি একটু বিয়োগ করে দিচ্ছি, 47 মাইনাস 35.61, তাহলে আমার আসতেছে 11.39 ওয়াট। যা আসবে এটাই হবে আমার ফাইনাল অ্যান্সার। তো চলুন এবার আমি আরেকটি প্রবলেম সলভ করি, 2 নাম্বার প্রবলেমটি। তো দেখুন এটা অনেকটা থিওরিটিক্যালি, আবার একদম থিওরিটিক্যালি বলা যাবে না। তো এখানে দেখুন বলছে প্রুভ দ্যাট ফর এম ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার ট্রান্সমিটেড বাই এম ইজ 1.5 টাইমস দি ক্যারিয়ার পাওয়ার। তো আমাদেরকে এটা বুঝে বুঝে একটু করতে হবে। দেখুন সিম্পল লজিক, যে আমাদের টোটাল ট্রান্সমিটেড পাওয়ারের সাথে আমার ক্যারিয়ার পাওয়ারের একটা রিলেশনের কথা বলছে। সো আমি যে কাজটা করব, এখানে পিটি ইজ ইকুয়াল টু, পিটির ফর্মুলাটা একটু লিখে নিব। আমার কত, পিসি ইন্টু 1 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2, এমতে মডুলেশন ইন্ডেক্স। তো এটার জন্য আপনার কিন্তু একটু থিওরিটিক্যাল নলেজ লাগবে, যে থিওরিটা অলরেডি কিন্তু আমার আলোচনা করা আছে, আমার প্লেলিস্টে গেলেই আপনারা পাবেন। তো যেখানে ম্যাক্সিমাম ট্রান্সমিটেড পাওয়ার, হয়তো বা ম্যাক্সিমাম ট্রান্সমিশন পাওয়ারটা আমি দেখাইনি, বাট অন্য কিছু জিনিস আমি দেখাইছি, যেমন মডুলেশন ইন্ডেক্সের সিগনিফিকেন্স, এটা নিয়ে আমি বলেছিলাম আমার থিওরি ক্লাসে। তো সেখানে আমি বলেছিলাম যে এম এর ভ্যালু, অর্থাৎ মডুলেশন ইন্ডেক্সের ভ্যালু আমার লেস দ্যান 1 হতে পারে, 1 হতে পারে, অথবা গ্রেটার দ্যান 1 হতে পারে। ঠিক আছে, 3 রকমের ভ্যালু হতে পারে। তবে গ্রেটার দ্যান 1 যখন হয়, তখন কিন্তু বেসিক্যালি আমরা বলি যে সিগন্যালটা মানে
বিকৃত হয়ে গেছে, এরকম একটা আউটপুট আমরা ইয়াতে পাই। তো সিগন্যাল বিকৃত হয়ে গেলে সেখান থেকে তো অরিজিনাল সিগন্যাল রিকভার করাটাও কঠিন হয়ে যায়। অর্থাৎ মিউ এম ইজ গ্রেটার দ্যান ওয়ানটা হচ্ছে আমার মানে কি বলা যায় যে ওইটাকে অ্যাবনর্মাল কন্ডিশনের মতো ধরা যায়। ঠিক আছে, এম গ্রেটার দেন ওয়ানটাকে আমরা অ্যাবনর্মাল কন্ডিশনের মতো ধরতে পারি। তাহলে এম এর সুইটেবল ভ্যালুটা হচ্ছে আমার 0 থেকে 1। অলওয়েজ আমরা সিগন্যালটাকে মানে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালটাকে লং ডিস্টেন্সে পাঠানোর জন্য আমরা এম এর ভ্যালুটাকে চয়েস করবো হচ্ছে অলওয়েজ 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, তাইলে এখন দেখুন আমার সর্বোচ্চ পাওয়ারটা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিসি আমার কনস্ট্যান্টের মতোই মনে করুন, জাস্ট আমাদের এমটাকে যদি আমি চেঞ্জ করি, দেখুন এম ইকুয়াল টু 0 হলে বেসিক্যালি কি হচ্ছে 1 প্লাস 0, তাহলে 1 প্লাস 0 ইন্টু পিসি, তাহলে পিটির পাওয়ার আসতেছে শুধু পিসি। তাহলে এম এর ভ্যালু আস্তে করে বাড়ায় দিই, 0 পরে 0.5 যদি করি, তাহলে 0.5 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2, 1 প্লাস সামথিং মানে হচ্ছে এই পাওয়ারটা হয়ে যাচ্ছে 1 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস আগের পাওয়ার ছিল পিটি ইকুয়াল টু পিসি, বাট এখন তার সাথে কিছু এক্সট্রা পাওয়ার এসে যাচ্ছে, পিসির সাথে আরও কিছু এক্সট্রা পাওয়ার, ধরুন যে 0.5 যদি ধরি, 1 প্লাস 0.5 স্কোয়ার, অবশ্যই এই ভ্যালুটা 1 এর থেকে বড়, তাহলে সেই 1 এর থেকে বড় সংখ্যা দ্বারা পিসিকে গুণ করলে আমরা আগের ভ্যালু থেকে বেশি ভ্যালু পাবো। ঠিক আছে, তার মানে আমরা বুঝতেছি যে এম এর ভ্যালু যত বাড়বে আমার এইদিকে পাওয়ারটা তত বাড়তে থাকবে। তো এভাবে কি বাড়তেই থাকবে? না, আমি একটু আগেই বললাম যে এম এর ভ্যালুকে অবশ্যই আমরা গ্রেটার দেন ওয়ানটা অ্যাকসেপ্ট করবো না। অর্থাৎ এই ক্ষেত্রে আমার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে, এভাবে বাড়াইতে বাড়াইতে আমি সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারবো? 1 পর্যন্ত নিতে পারবো। ঠিক আছে, তো 1 নিলে দেখুন এইখানে আমার ম্যাক্সিমাম পাওয়ারটা আমরা পেয়ে যাচ্ছি। দ্যাট মিনস আমি সিম্পলি পিটি ম্যাক্স, ম্যাক্সিমাম এভারেজ পাওয়ার, পিটি ম্যাক্স পিটি এম দ্বারা প্রকাশ করলাম, ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমার হচ্ছে কত? পিসি। আর যেটা আমি বললাম যে এম এর ভ্যালু কেন গ্রেটার দেন 1 নিতে পারবো না, সেটা একটু আপনি নিজের ভাষায় সুন্দর করে নিজের মতো করে লিখে দিবেন। ঠিক আছে, জাস্ট কথাগুলো যেন লজিক্যাল হয়। ঠিক আছে, তাহলে 1 প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন জাস্ট এটা একটু হিসাব করুন, তাহলে পিটি ম্যাক্স পিটিএম ইজ ইকুয়াল টু আমার আসতেছে দেখুন 1 প্লাস 1 স্কোয়ার 1/2, 1 প্লাস 1/2 মানে 3/2 মানে 1.5। দেখুন যেটা আমার প্রুফ করতে বলছে সেটা কিন্তু আমরা প্রুফ করে ফেলেছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।